ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে আজকের ভিডিওটা আমরা শুরু করলাম। তো আর বেশি কথা না বলে চলো যাওয়া যাক, ভিডিওটা তোমরা দেখতে থাকো আর মজা নিতে থাকো। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডেলি মিল্ক রায়দিঘি। তো রায়দিঘি থেকে আমি শুভ বলছি। তো ফাইনালি ফের আবার একটা নতুন ভিডিও নিয়ে আমরা চলে এসেছি। তো টাইটেল আর থাম্বনেল দেখে কম বেশি তোমরা বুঝতে পেরেছো আজকের ভিডিওটা কী টপিক নিয়ে হতে চলেছে। তো সাপের খেলা, তার সাথে সাথে বেজি, যে মানে সাপের সাথে লড়াই করলে কি গাছের পাতা খায়, তো কম বেশি তোমাদের ভিডিওর মাধ্যমে দেখাবো। আর তার সাথে সাথে আমি এদের সাথে সারাদিন কীভাবে কাটে ছোটো একটা মোটামুটি দেখাবো। বেশি তো মানে সময় থাকে না ভিডিও করার, তো একলা একলা মোটামুটি ভিডিও করতে হয়। তো আমার কোনো ক্যামেরাম্যান নেই, তাই জন্য মোটামুটি যতটুকু সম্ভব তোমাদের দেখাতে পারি। তো ভিডিওটা প্রথম থেকে সবাই শেষ পর্যন্ত সবাই দেখো। যদি মজা লাগে তো প্লিজ কমেন্ট করে জানাতে পারো যে আরও কী সব ভিডিও নিয়ে আসবো, কিসের ভিডিও। তো চলো শুরু করা যাক ভিডিওটা। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আজকে ছোট্ট একটা মিনি ব্লগ ভিডিও নিয়ে আমরা চলে এসেছি। তো তার আগে তোমরা ইন্ট্রোতে দেখে নিয়েছো কীরকম মানে কি হতে চলেছে বৃত্তান্ত, বা টাইটেল থাম্বনেল সবাই দেখে নিয়েছো। তো আমার কিছু আর বলার নেই, তো বাদ বাকি তোমরা বুঝেই যাবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে। তো আমাদের গ্রাম অঞ্চলের দিকে বাড়ি, তো তাই জন্য দেখো কি সুন্দর কুয়াশা ভরা আকাশ, চারদিকে কুয়াশা কুয়াশা। তো ভিডিওটা যারা দেখছো প্লিজ একটু কমেন্ট করে জানাতে পারো যে কোথায় থেকে তোমরা, দাদা ভাই বা দিদিরা যারাই দেখবে কমেন্ট করে একটু জানাবে যে কোথায় থেকে ভিডিওটা দেখছো। আর তোমরা শহরে থাকো বা এরকম আমাদের মতন গ্রাম অঞ্চলে, তো দেখো আমাদের কি সুন্দর একটা দৃশ্য। সকালবেলা সূর্য মামা উঠে পড়েছে, তো তার সাথে দেখো আমাদের পায়রা দুটো মোটা উড়িয়ে দিয়েছি। তো চলো দেখার একটা জিনিস দেখো, এদের তো খেতে দিয়েছি। আর বাদ বাকি আমাদের মোটা ভাই আছে, দেখো ডাকতে যে খাওয়ার জন্যে। মোটা ভাই কী হয়েছে? মোটা ভাই মোটা ভাই ডাকতে যে খাওয়ার জন্যে, ও এক্ষুনি ডাকছিল, তো এখন ডাকে নেবো, ফের আবার ডাকবে দেখো একটু পরে। আর আমার হাত দুটো দেখো, যাদের দুধ খাওয়ায় তারা কী করতে, ওই দেখো ডাকছে আবার। কী হয়েছে মোটা ভাই? এদেরকে খেতে দিয়েছি নিচে, ওরা দেখছে আর ওই ডাকতেছে। আর একটা দেখো আমার আসে এক্ষুনি ছুটে, আয় 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 আয়, দেখো ওই ডাকছে, দেখো এই ছুটে আসতে, দেখো আয় আয়। এরা দুজনের পেছনে আয়, তুমি কেমন যাচ্ছে ছুটে। আমাদের এই দেখো মোটা ভাই ডাকতে যে খাবে বলে, আর এই দেখতে যে পুরো ভিলেন ছাগলটা। আর এই মোটা ভাই দেখতে যে কী হয়েছে শোনা। এই আর একটা দেখো, আর এই দেখো ডাকতেছে। আমরা তো জমিদার, ওই আমাদের কেলটু জমিদার চুপচাপ বসে আছে। আর এই হচ্ছে মোটামুটি খাওয়ার জন্য আমাদের মোটা ভাই ডাকতে যে। এরা দুজনে খুব বদমাস, আর ডাকতে যে খেতে দুগুনি আছে তোদের। এতে খাবার রেডি করা আছে, দেবো একটু পরে। তো এরা ওই জন্য চেঁচামেচি করতে, এরা দুজনে বদমাস কারণটা হচ্ছে এদের এঁটকে রাখার উপরে। ওই আমাদের সামনে যে বাগান আছে, ওই বাগানে এরা দুজন চলে যাবে। আর এই আমাদের খাবার আছে ওই সাইডে, ও চলে যাবে পুরো খাবার খেতে মোটা ভাই। আর এই বাগানে যাবে ঘাস খেতে। তো তাই জন্য এদের মোটামুটি জেলখানায় মোটামুটি এঁটকে রাখা হয়েছে। তো আমাকে এই ডাকছে খাবে বলে, তো চলো এতে খাবারটা দিয়ে দিই, তারপর ভিডিওটা ফের কন্টিনিউ করছি। ফের চলে এসেছে, ফের আয় আয়। এরা দুজন চলে গেছে দুধ খাওয়া বলে, এদের ডেলি এই জায়গাটা দুধ খাওয়াই বলে অভ্যেস হয়ে গেছে। ওরা দুজনে মুন্ডু বেড়ে ইয়ে করবে, আয় দেখো দুজনে ছটফট করতে। আর মোটা ভাই ওদিকে তো পাগল হয়ে গেছে ডাকতে যে খাবে বলে। আর এই ছাগলগুলো দেখো কম বেশি খেয়েছে, ডাকছে সবাই। আর আমাদের কেলটু বসে আছে জমিদার, একটু পরে ফের আবার খাবার দেবো, ওরা খাবে। তো চলো খাবারটা ওদের রেডি করা আছে, তো ওদের দিয়ে দিই। এই সেই আমাদের মোটা ভাইদের খাবার দেখা পাচ্ছ। তো খাবারগুলো দেবো, তো একাতে তো সম্ভব না, তো আমার ক্যামেরা ধরার কোনো লোক নেই এই মুহূর্তে। তো একলা একলা চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো গাইজ দেখো আমাদের মোটা ভাই আর এই দেখো দুই জমিদার এখন উপরে মানে খেতে আমি ব্যস্ত আছে, দেখে যাচ্ছে দেখো খাচ্ছে, দেখো কেন দেওয়ার সঙ্গে সঙ্গে পুরো রাক্ষস। ঠিক আছে, এতক্ষণ ধরে চেঁচাচ্ছিল। আর এরা দুজন দেখো কি ঘুঁতোঘুঁতি করতে। ওইটা ওই মা, এই মোটা ভাইয়ের মা আছে, ওই খুব ফুল ডেঞ্জারাস, কেউ এলে আমাদের ফার্মে ঘুঁতোয়। আরেকটা জিনিস সবাইকে বলে রাখবো যে খাবার একটু মানে দিয়ে দিয়ে খাওয়াবে, মানে একটু একটু করে দিয়ে ফের একটু করে অফ করে খাওয়াবে, সময় নিয়ে নিয়ে। কারণ একসাথে খাবার দিলে কি করে মানে নষ্ট করে ফেলে, জায়গা দেখো এই নিচে যেমন ফেলেছে, এরপরে ওইগুলো আর খাবে না ওরা। তো তাই জন্য বলছি, তো খাবার মোটামুটি একটু কম কম করে দিয়ে খাওয়াবে, যাতে খাবারটা পুরো খেয়ে নেয়, তারপরে খাবারটা ফের দেবো। তো এই দেখো এরা দুজনে মোটামুটি এখন রেশারেশি করে খাচ্ছে দেখো। তো চলো এদের কম বেশি খাবার তো দেওয়া হয়ে গেছে। তো এদের দুজনের দুধ একটু পরে খাওয়াবো। তো আমার টিফিনটা নিয়ে আসি, তো আমি খেয়ে দিয়ে নিই, তারপরে ফের আবার কন্টিনিউ করছি। তো ফাইনালি এদের খাবার দাওয়া কম বেশি হয়ে গিয়েছে। তো টিফিনটা নিয়ে এসে মোটামুটি তোমাদের সাথে ফের আবার দেখা হচ্ছে। ফাইনালি যাওয়ার পথে এক আঙ্কেলের বাড়ির পাশে জাল লাগানো ছিল কিছুটা, তো সেই জালে মোটামুটি বিরাট বড় আকারে একটা ডাঙা সাপ পড়েছিল। তো ফরেস্ট অফিসকে ফোন করে দিয়েছিল আঙ্কেলটা,
তো সাপটা অনেক কষ্ট পাচ্ছিল, তো এসে ছাড়িয়ে দেবে। তো চলো যা যাক। তো টিফিন আনার ফেরার পথে মোটামুটি এদিকে মোটামুটি আরও দুজন মোটামুটি এসে গিয়েছে প্রেম ভালোবাসা করবে বলে। আর প্রেম ভালোবাসা করছে এদিকে, আর ওদিকে তার বাবা জালে জড়িয়ে আছে। তো এদিকে মানে ওই সুজিকে বলে না সৎ ব্যবহার করবে এরা দুজন মিলে, ভালোবাসার একটা মধুর মিলন মোটামুটি এরা এবার করবে। তো দেখো এই যাচ্ছে ওদিকে। আর একটা কথা বলার আছে, যারা আমার চ্যানেলে নতুন আছে তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটা অন করে একটা লাইক আর ভিডিওটা একটু শেয়ার করলে খুব ভালো হয়, আরও নতুন নতুন মানে ভিডিও নিয়ে আসার জন্যে। আর দেখো দুজন মিলে চলে এসেছে, মোটামুটি ভালোবাসা মোটামুটি মধুর ভালোবাসার জালে জড়িয়ে পড়েছে দুজন মিলে। কি সুন্দর মোটামুটি দেখো না কী করছে। তো আমাদের ভাষায় এটাকে বলে শঙ্খ লাগা। তো তোমাদের ভাষায় এটা কি বলে তোমরা কমেন্ট করে জানাবে। আর তার সাথে সাথে তো এইটা আমরা ডাঙা সাপ বলি, শঙ্খ লেগেছে। এই যে দেখো মানে তোলা কোটিগুনে কী করছে, নষ্ট করবে বলে দুজন মিলে চলে এসেছে। তো আর জায়গা ওরা দুজনে পায় না। আর তোমাদের এটা কী সাপ বলে একটু কমেন্ট করে জানাবে। তো দুজনে মনে হয় বিষাক্ত না, দুজনেই সেম আছে। আর এরা মোটামুটি ওই যে খড়ের গাদাটা দেখলে ওরা দুজনে মোটামুটি কম বেশি ওখানে থাকে, কম বেশি আমরা দেখি যখন খড় নিয়ে আসতে যাই। তো এদেরকে আমরা মানে মারি না বা ডিস্টার্ব করি না। তো যাদের এরকম আছে সাইডে, তো প্লিজ এদেরকে এরকম মারবে না, এরা অবেলা জীব। তো চলো দেখো ফাইনালি আমার টিফিনটা নিয়ে এসেছি। তো তোমরা দেখেছো। তো ছাগল গরু খাওয়া দাওয়া মোটামুটি ওদের দিয়েছি, ওরা খাচ্ছে। তো নিজেও খেয়ে নিই, তারপরে তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর যখন ডিশটা নিয়ে পুকুরে ধুইতে আসলাম, তখন একটা বেজিকে অনেক চকরমকর করে কিছু একটা খুঁজছিল। তো যখন সাপ আর বেজি যখন মারামারি করে, তো তখন যখন সাপ যখন বেজিকে কামড়ায়, তো আমরা ঠিক জানি যে বেজি বেঁচে যায়। তো বেজি কী কারণে বেঁচে যায়, কোনো একটা গাছের পাতা খেয়ে মোটামুটি ওর বিষটা ক্ষয় হয়ে যায়। তো সেই কারণে ও এসে মোটামুটি গাছের পাতাটা খুঁজবে বলে চারদিকে চকরমকর করে খুঁজছে। অবশ্যই ও পাতাটা পেয়ে যাবে, তারপরে বেজিটা চলেও যাবে। তো একমাত্র বেজি জানে একমাত্র ওই গাছ। আর বেশি কথা না হলে ভিডিওটা আমরা আজকের মতো শেষ করলাম।